আমরা এমনই জাতি কোনো সময় সাবধানতা বা সতর্কতা অবলম্বন করি না। এই সতর্কতার অভাবেই কিন্তু গতকালকে বাংলাদেশে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে। আপনারা অনেকেই জানেন, দৌলতদিয়া ঘাটে একটি বাস উল্টে এরপর কিন্তু নদীতে পড়ে যায় এবং এটিও কিন্তু মূলত সতর্কতার অভাব ছিল যথেষ্ট। কারণ আমরা যতটুকু জানতে পেরেছি, বাসটিতে কোনো জ্যাম লাগানো ছিল না চাক্কায় এবং এর কারণে ফেরিটি হালকা ধাক্কা দেওয়ার কারণেই কিন্তু বাসটি দৌড় দিয়ে নদীতে পড়ে যায় এবং এই ঘটনায় আমরা এখন পর্যন্ত 40 জনের লাশ দেখতে পাচ্ছি। তো আমরা রয়েছি পাথরঘাটা বাস স্ট্যান্ড এলাকায় এবং এখান থেকে পাথরঘাটা পৌর শহরের 9 নম্বর ওয়ার্ডে ঢোকার একমাত্র আসলে ব্রিজ সংলগ্ন এলাকায় একটি মরণ ফাঁদ রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে একটি সুড়ঙ্গ রয়েছে, অর্থাৎ সিংহল নামে পরিচিত, যেগুলো আপনারা অনেকেই চেনেন বা সুড়ঙ্গ নামে চেনেন। তো এই একটি আসলে মরণ ফাঁদ এবং এইখান থেকে রাত্রে যদি আসলে কেউ আসে, আসলে এখানে পড়লে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা জনপ্রতিনিধিরা রয়েছে অবশ্যই বিষয়গুলো দেখছেন, অথচ দেখেও তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন না, অর্থাৎ এইটি মেরামতের জন্য কোনো ব্যবস্থা আসলে দৃশ্যমান নয় এবং এইটি কিন্তু দীর্ঘদিন ধরে এভাবেই পড়ে আছে। একটি বড় ধরনের আসলে সুড়ঙ্গ হয়েছে এবং এখান থেকে যদি কেউ বৃষ্টি অতিক্রম করে এপার আসলেই আসলে এই গর্তের ভিতরে পড়বে, এটাই স্বাভাবিক। এবং এরপরে কিন্তু একটি দুর্ঘটনা ঘটবে, এরপর মিডিয়া হবে, এরপর পুলিশ আসবে বা আইনশৃঙ্খলা বাহিনী আসবে, এরপর হয়তো এইটি মেরামত হবে। আমরা সময় থাকতে এই কাজগুলো করি না। আরে ভাই, এইটার যে অবস্থা, এটা তোমার এই গেলবার যে বন্যা হয়েছিল, এই বন্যার সময় প্রবল বৃষ্টির স্রোতে এটা ছুটিয়ে গেছে। তারপর থেকে আজকের এই প্রায় 1.5 বছর যাবৎ এটা এই অবস্থায় আছে। আমি আমাদের উপজেলা নির্বাহী অফিসার ছিল একজন, ওনার দ্বারে একটা দরখাস্ত দিলাম, ছবি টবি তুইলা সব সহ, কিন্তু সেই দরখাস্তের মুখ আজ পর্যন্ত আমরা দেখি নাই। হ্যাঁ, দপ্তরেই পড়ে রয়েছে। এখন শুনলাম যে উনি বদলি হয়েছে। তারপরে ইউনিয়ন পরিষদে আলাপ করলাম, ইউনিয়ন পরিষদ বলতেছে যে আমাদের কোনো বরাদ্দ নাই। এখানে এখন পর্যন্ত মনে হয় যে কমপক্ষে 20টা অ্যাক্সিডেন্ট হয়েছে, 20টা। এর আগে একবার আমি এলাকার লোকজন সহ আমরা নিজেদের নিজেদের তত্ত্বাবধানে অর্থায়নে আমরা এটার একবার মেরামত করছিলাম, কিন্তু আবার ছুটে গেছে, কারণ এই পাশে ভরাট নাই। এই কারণে এখন এই অবস্থা। এই জন্য এখনও আমি বিভিন্ন জায়গায় ধর্ণা ধরতেছি। তবে আজকে সামনে আসার কারণে হয়তো উপজেলা নেতৃবৃন্দ বা প্রশাসন যারা আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের দৃষ্টি আকর্ষণ হয়তো হতে পারে। আর যদি হয় তাহলে এই কাজটা হইলে আমাদের জন্য গতকালকে একটি মানুষ গতকালকে একটি বাস মারা যাওয়ার পরে প্রধানমন্ত্রী সহ সকলের মনে করেন টনক লড়ছে। তাহলে আজকে এখানে দেখবেন যে কোনো এক সময় অন্ধকারে একটা গর্তে পড়িয়া 2টা মানুষ যখন মারা যাইবে, তখন আমাদের উপজেলা স্থানীয় সকল নেতৃবৃন্দ আইয়া দয়া দেখাইবে, কিন্তু এখন আর কারো মাথা ব্যথা নাই। এই হলো অবস্থা আমাদের। বিপজ্জনক তো আগামী চাইতে গাড়ি আসতাম না, মানুষের কথা যদি না দেখে আইলে কি হেলথ পরে মরবে না, তারপর কি এরপর তো মানুষ কাজ করবে। আমি একটা মানুষ হইলে গাড়ি হইলে পরবে, পরে তো মরবে হয়নি ভাই। আমি করার কিছু নাই, আমি তো কইছি না থাকো যেটা হারেন করে দেখতে আসি, আমি দেখতে আসছি। ওই তো সবাই দেখা যায় ভাঙতে আছে, আস্তে আস্তে বড় হইতেছে, আর দেখতে আছে ফিরে বৃষ্টি নেমলে তো সব নাম নিয়ে একটা ওই পর্যন্ত ধরে যেখান থেকে গেছে, ওখানে গেছে, এখানেও গেছে, আছে মাজার দেখটুখানি। জনপ্রতি দেয় কিন্তু কেউ করে না, সবাই দেয়। দৈনিক তো এমন কোনো জনপ্রতিনিধি নাই যে কালমাগ ইউনিয়নের এমন কোনো লোক নাই যে দেখবেন আপনার না করে, কিন্তু কেউ তো করতে আসে না কাজ। রাত্রে যদি কেউ গাড়ি হঠাৎ করে না বুঝে বড় ধরনের অ্যাক্সিডেন্ট করবে, যেমন কাল ফেরিতে গাড়ি ফেরি দেন কি অ্যাক্সিডেন্ট হয়েছে, যদি আবার তিনা থাকেন বলে দেখার তো অবস্থা কাহিলে যাবে। এতক্ষণ শুনলেন যারা স্থানীয় আসলে এলাকাবাসী রয়েছে তাদের কাছে। তো স্থানীয় জনপ্রতিনিধিরা যারা রয়েছে তাদের কাছে বারবার এই বিষয়টি নিয়ে অভিযোগ করেছে এবং আস্তে আস্তে আসলে এই সুড়ঙ্গটি বড় হচ্ছে এবং তারাও দেখছেন, কিন্তু তাদেরকে বারবার জানানোর পরেও কিন্তু আসলে এখানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং এটা কিন্তু একেবারেই একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। তবে আমাদের সতর্ক হওয়া খুবই জরুরি, কারণ এখানে একটি বড় দুর্ঘটনা ঘটবে, এরপর কিন্তু যারা স্থানীয় প্রশাসন রয়েছে বা জীবন যাবে, এরপর কিন্তু হয়তো ব্যবস্থা নেবে। তবে আমরা চাবো যারা মানবিক কাজ করেন বা স্থানীয় যারা প্রশাসন রয়েছেন এই বিষয়টি আমলে নিয়ে এবং এটি কি আসলে মেরামত করার জন্য আপনারা উদ্যোগ নেবেন জরুরি। এবং এটি পাথরঘাটা তালতলা বাস স্ট্যান্ড থেকে পাথরঘাটা পৌর শহরের 9 নং ওয়ার্ডে যাওয়ার একমাত্র ব্রিজ সংলগ্ন এলাকায়, অর্থাৎ ব্রিজ থেকে ঢালে নামার আসলে স্থানেই কিন্তু এই গর্তটি হয়েছে এবং একটি একেবারে মরণ ফাঁদে পরিণত হয়েছে।